কর্মক্ষেত্রে গিয়ে ফিরে এসেছিল লাশ হয়ে। প্রায় 147 দিন হয়ে গেল, তার কোনো বিচার আমরা পাইনি। তাই আমরা বিচারের দাবিতে পথে ছিলাম, আছি এবং সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মা বোনেরা বিপদাপন্ন হচ্ছে। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের নারী জাতির উপরে কুঠার আঘাত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের কুচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ আন্দোলন করছে। কিন্তু তাহলে তো মানুষ তো আর ছেড়ে দেবে না। আদালত বা প্রশাসনের মাধ্যমে ন্যায় বিচার না আসলেও চিরদিনই চিরকালই সারা পৃথিবীতেই ন্যায় বিচার মানুষের অধিকার মানুষ নিজেরাই কেড়ে নিয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, 2024 পেরিয়ে এখন 2025। 2024-এর 9 আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার সাক্ষী এ রাজ্যের মানুষ। 9 আগস্ট যে ডাক্তার মেয়েটিকে নৃশংসভাবে খুন করেছে, রেপ করে খুন করেছে। প্রিয় দর্শক, সেই মেয়েটি অন্যায়ের প্রতিবাদ করেছে, দুর্নীতির প্রতিবাদ করেছিল বলে। 2025 পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তার বিচার হলো না। প্রশাসন বা আদালত হয়তো ভাবছে তারা যা রায় দিয়েছে, যা বিচার করেছে, সেটাই রাজ্যের মানুষ মেনে নেবে। কিন্তু সে রায় বা সে বিচার বা প্রশাসন যা বলছেন, যা করছেন, সেটা যে জনগণের মতের বিরোধী হচ্ছে, জনগণ মেনে নিচ্ছে না, সেটা হয়তো তারা বুঝতে পারছে না। তবে বুঝবে, জনগণ কিন্তু পিছু হাঁটবে না। এই ন্যায় বিচার তারা কিন্তু ছিনিয়ে আনবে। প্রশাসন হয়তো ভাবছে যে আন্দোলন হয়তো একটু থিতিয়ে পড়েছে, রাজ্যের মানুষ হয়তো চুপ করে গেছে, তারা যা বলছে, তারা যা করছে সেটা মেনে নিয়েছে। মস্ত বড় ভুল করবে এই রাজ্যের প্রশাসন। প্রিয় দর্শক, প্রতিবাদ কিন্তু চলছে। অসম্ভব, সাপের বিষ না, মানছি না। আমাকে মুখটা একবার দেখতে দিন। কোথাও মিছিল, কোথাও বিক্ষোভ সমাবেশ, কোথাও নাচ গান নাটক আবৃত্তির মধ্য দিয়ে চলছে প্রতিবাদ। হ্যাঁ, হয়তো আগের মতো হচ্ছে না, কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং ধীরে ধীরে আবার সেই জনজাগরণ চলে আসবে। যদি ন্যায় বিচার, যদি সঠিক বিচার অভয় না পায়। প্রতিবাদ যেমন জেলায় 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 হচ্ছে, কোচবিহারও কিন্তু লাগাতার প্রতিবাদ চলছে। গতকাল নাগরিক মঞ্চ থেকে এই অভয়ের ন্যায় বিচারের জন্য এবং এই যে এই আরজিকর কাণ্ডে যারা জড়িত তাদেরকে চার্জশিট না দিয়ে কিভাবে জামিন পাইয়ে দেওয়া হচ্ছে, তারা ঘরে আরামে আয়েশ করছে, এটা কিন্তু রাজ্যের মানুষ সহ্য করবে না। নাগরিক মঞ্চ থেকেও কিন্তু তারা জানিয়েছে যে এর বিচার তারা ছিনিয়ে আনবে। ছিনিয়ে তারা আনবেই আনবে, কারণ যতদিন তারা ন্যায় বিচার পাবে না, অভয়ের জন্য এই বিচার তারা আনতে পারবে না, তাদের কিন্তু এই আন্দোলন, এই প্রতিবাদ চলছে, চলবে। এই আন্দোলন ধীরে ধীরে আরো বাড়বে।
তখন কিন্তু এই প্রশাসন, এই বিচারালয় জনজাগরণকে ঠেকাতে পারবে না। ইতিহাস সাক্ষী, যখন জনগণ জেগেছে তখনই কিন্তু ইতিহাসের রূপ পাল্টেছে। এটা রাজ্যের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদেরকেও মাথায় রাখতে হবে। তারা যতই দাবানোর চেষ্টা করুক, জনগণ কিন্তু আরো বেশি করে আন্দোলন করবে। প্রিয় দর্শক, গতকাল নাগরিক মঞ্চ থেকে এরকমই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। তাদের আন্দোলন কিন্তু সীমিত করা যাবে না, তারা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছে। আজকে শোনাবো তারা এই অভয়ার জন্য কি বললেন। পাশাপাশি এটাও শোনাবো, আপনারা জানেন যে প্রতিবেশী দেশ আমাদের সত্যি খুব প্রিয় একটা দেশ বাংলাদেশ। আমরা অনেকেই বাংলাদেশ ছেড়ে এই ভারতে এসেছি, শেকড়ের টান সেখানে রয়েছে। সেখানে কিন্তু আমাদেরও স্বজনরা রয়েছে। সেখানে সেই হিন্দুদের ওপর লাগাতার যে অত্যাচার চলছে তারও কিন্তু তারা প্রতিবাদ করছেন। শোনাবো আজকে তাদের পুরো বক্তব্য। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। চলুন। দেখতে পাচ্ছি তার পর গোটা রাজ্য জুড়েই নারী নির্যাতনের যেন একটা হেরিং এসে গেছে। তাই যে কোনো নারী নির্যাতনের বিপক্ষেই আমরা আছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে ভাইরা পথে ছিল, অনশন করেছে এবং চিকিৎসা ব্যবস্থাটাকে ভালো করবার, কারণ জাল ওষুধের চক্র চলছে। এবং এখনো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত মেডিকেল কলেজে, সেই দিনই ভবানীপুরেও একটা বিরাট বড় জাল ওষুধের চক্র ধরা পড়েছে। তাই আমরা আশঙ্কিত যে আমরা যে ওষুধ খাচ্ছি, যে হাসপাতালে যে চিকিৎসাটা নিচ্ছি, সেটা সুচিকিৎসা কিনা। তার দাবিতেও যে আমাদের স্বাস্থ্যে দুর্নীতি অবিলম্বে বন্ধ হবে এবং দুর্নীতির যারা কাণ্ডারি তারা কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রাথমিক দুর্নীতি, এসএসসির দুর্নীতি, প্রত্যেকে একের পর এক যে দুর্নীতির কাণ্ডারিরা জামিন পেয়ে যাচ্ছে। কিছুতেই যেন কিছু হচ্ছে না। তারিখ পে তারিখ যে একটার পর একটা ডেট কোর্টে যাচ্ছে। সবকিছুর বিরুদ্ধে আন্দোলন। আমরা চাই পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের মহিলা নিরাপদে তাদের জীবন কাটাতে পারে, নিরাপদে কর্মস্থলে থাকতে পারে, রাস্তাঘাটে যেতে পারে, রাত বিরতে প্রয়োজনে বের হতে পারে। এই একটা সুন্দর ব্যবস্থা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আসুক, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। এবং অভয়ার আজকে হত্যাকাণ্ডের 147 দিন হলো, আজ অবধি সিবিআই চার্জশিট দিতে পারল না। যারা প্রমাণ লোপাট করলো তাদেরও গ্রেপ্তার করলো। অভয়া হত্যাকাণ্ডের পরে আরজিকরের সুপার তিনি পিডব্লিউডি ডেকে ঘর ভাঙলেন, যে ঘরে সম্ভবত ওই হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ডের যে জায়গা, সেই জায়গাও নাকি পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্টের মধ্য দিয়ে তার ইঙ্গিত দেখা যাচ্ছে। ফলে সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মা বোনেরা বিপদাপন্ন হচ্ছে। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে নারী জাতির উপরে কুঠারাঘাত হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের কুচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ আন্দোলন করছে। যদিও এখনো যে মূল দাবি, যে যারা অত্যাচার করেছে, যারা মূল এর জন্য কারিগর, তাদের কারোই শাস্তি হয়নি এবং অধিকাংশই ধরাও এখনও পড়েনি। তাদেরকে অভিযোগও সেইভাবে করা এখনও যায়নি। সেটা কেন, কী কারণে, কোথা থেকে বাধা, সকলেই জানে। সেটা বিশেষ ব্যাখ্যার প্রয়োজন হয় না। আমরা আশা ছাড়ি প্রশাসন বা যারাই হোক সেখানে ব্যাহত করছে, এটা সকলেই বুঝতে পারছেন। কিন্তু তাহলে তো মানুষ তো আর ছেড়ে দেবে না। আদালত বা প্রশাসনের মাধ্যমে ন্যায় বিচার না আসলেও চিরকালই সারা পৃথিবীতেই ন্যায় বিচার মানুষের অধিকার মানুষ নিজেরাই কেড়ে নিয়েছে। আমরাও তাই মনে করি। সেই সাথে সাথে আমরাও তাই প্রতিবাদটা সামিল হচ্ছি এবং আরও দৃঢ়ভাবে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সমবেত হচ্ছে, মানুষ জড়ো হচ্ছে। কিছু
কাল ক্ষেপে যেরকম কিছু কিছু বিষয় স্থিমিত হয়ে যায়, স্বাভাবিকভাবেই আমাদের ফুটবলের ক্ষেত্রেও হয়েছে, সব জায়গাতেও কিছুটা স্থিমিত হয়েছে। কিন্তু মানুষের ভেতরে, মনের ভেতরের যে আবেগ, মনের ভেতরে যে ক্ষোভ, সেটা প্রশমিত হয়নি, সেটা প্রশমিত হওয়া সম্ভব নয়। ধীরে ধীরে সেই পুঞ্জীভূত ক্ষোভ একদিন প্রতিবাদের, তীব্র প্রতিবাদের জায়গা পাবেই, যখন বাধ্য হয়েই ন্যায় বিচারটা যারা কর্তৃপক্ষ তারা দিতে বাধ্য হবেন, মানুষ ছিনিয়ে আনবে ন্যায় বিচার। এটি আজকে প্রতিবাদে। আপনার নাম? আমার নাম রাজা পাল চৌধুরী, নাগরিক অধিকার রক্ষা মঞ্চের একজন সদস্য। জানেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান ওদের উপর আক্রমণ হয়েছে। আমরা মৌলবাদের বিরুদ্ধে, সে মুসলিম মৌলবাদ হোক, হিন্দু মৌলবাদ হোক, আমাদের ভারতবর্ষে ফ্রিজে গরুর মাংস রাখা হয়েছে এই অভিযোগে আকলাক নামে এক মুসলমানকে হিন্দু মৌলবাদীরা খুন করেছে। গোরক্ষা সমিতির নামে দলিতদের ও সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে। আমরা এই সমস্ত ক্ষেত্রে মৌলবাদের বিরুদ্ধে, সারা পৃথিবী জুড়ে যে মৌলবাদী সন্ত্রাস হয়, ফ্যাসিবাদের প্রশ্রয়, তার বিরুদ্ধে আমরা নাগরিক মঞ্চ। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার দে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পড়শি দেশ বাংলাদেশ, আমাদের প্রাণের দেশ, আমাদের নারীর টান সেইখানে আমাদের ভয়ঙ্কর মৌলবাদী আগ্রাসন নেমে আসছে। আমাদের এখানে যারা আমাদের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, তার বিরুদ্ধেও অবিলম্বে যেন আমাদের সরকার কোনো ব্যবস্থা নেয় এবং এই মৌলবাদ বন্ধ হোক, এটাই আমাদের দাবি। এই সমগ্র দাবি নিয়ে মূলত অভয়ার বিচারের দাবিতে আমরা পথে আছি। নাটক, গান এবং কবিতা দিয়ে আমরা আজকে চাকির মোড়ে আমরা আছি। আপনার নাম? আমার নাম তমজিৎ রায়, আমি কুচবিহার কলেজের অধ্যাপক এবং নাট্যকর্মী। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। যারা ভাবছেন যে অভয়া বিচার পাবে না এবং প্রশাসনিক তরফে যারা রয়েছেন তারাও হয়তো ভাবছেন যে রাজ্যের মানুষ একটু প্রতিবাদ করবে, একটু আন্দোলন করবে, একটু মিছিল করবে, ব্যাস তারপর দমে যাবে, অভয়ার বিচার এমনি এমনি করেই হয়ে যাবে এবং একদিন সবকিছুই থিতিয়ে যাবে। সম্পূর্ণ ভুল। বিচার এ রাজ্যের মানুষ ছিনিয়ে আনবেই। অভয়াকে বিচার দেবেই দেবে, এটা আপনারা দেখে নেবেন। কারণ যেভাবে আবার প্রতিবাদে নামছে মানুষ, প্রশাসন এবং বিচারালয় ভয় পেতে বাধ্য হবে এবং অবশ্যই সঠিক বিচার হবেই হবে। এটা যেমন নাগরিক মঞ্চের কথা, ঠিক তেমনি আরো অনেকেই প্রতিবাদ করছেন। আপনারা দেখবেন আমরা এই রকম ভিডিও আমাদের চ্যানেলে প্রায়শই পাবলিশ করে থাকি। যদি সম্ভব হয় সেই ভিডিওগুলো দেখবেন, সেখানেও কিন্তু তারা একই কথা বলছেন, বিচার তারা ছিনিয়ে আনবেই। ইতিহাস সাক্ষী যে জনরোষ, জনজাগরণ যখন হয়েছে, তখনই কিন্তু সবকিছু পাল্টে গেছে, ইতিহাস পাল্টে গেছে, ইতিহাস পাল্টে ফেলেছে এই জনগণ। সুতরাং জনগণ যখন সাথে আছে, অভয়ার বিচার হবেই হবে এবং সঠিক বিচার হবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং আপনাদের এক একটা কমেন্ট যেন এক একটা প্রতিবাদ হয়ে ওঠে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।